নমস্কার বন্ধুরা, আজকে একটু অন্যরকম কিছু খাবার ইচ্ছে করলো। তো সকালবেলা ভাবলাম ব্রেকফাস্টটা একটু অন্যরকম করি, একটু হেলদি আবার একটু আনহেলদি। তার জন্য প্রথমেই আমি একটা রুটির ডো নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে রুটিটাকে বেলে নেব। রুটির ডোটা বানানো আর দেখাইনি, কারণ এটা তো সবাই পারো। আর খুব সুন্দর গোল করে পাতলা করে আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। এবার আমি তেল বা বাটার কিছুই দেইনি, শুকনো খোলায় জাস্ট হালকা করে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি একটু মেহেন্দিটা দেখিয়ে নিলাম, একটু হাতটা একটু স্টাইল মেরে। এবার এটাকে আমরা উল্টে পাল্টে ঠিক 30 সেকেন্ড করে ভেজে নেব। একদম কালার আসার দরকার নেই, জাস্ট মানে কাঁচা ভাবটা কিন্তু যাবে। তো এই দেখো হালকা একটা কালার চলে এসেছে, কাঁচা ভাবটা চলে গেছে। আমি এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এইবার এখানে আমি মেল্টেড বাটার নিয়েছি, তো চামচের পেছন দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে যেভাবে ব্রেডের মধ্যে বাটার মাখায় সেমভাবে কিন্তু আমি এটাকে বাটারটা মাখিয়ে নিলাম। তো 1 চামচের মতো বাটার নিয়ে খুব সুন্দর করে মেল্টেড বাটার হতে হবে, বা ঘি দিলেও হবে। এবার একটা সাইডে আমি কেটে দিচ্ছি একদম মিডিল বরাবর। দেখে হয়তো বুঝতে পারছো কোন জায়গাটা কাটছি, ঠিক মিডিল বরাবর। এবার এখানে নিয়েছি চিজ, এটা কিন্তু মেল্টেড চিজ, এটা 10 টাকার প্যাকেট কিনতে পাওয়া যায়। তোমাদের ঘরে যদি চিজ না থাকে তাহলে এই জায়গাতে আমি বলবো টমেটো সসটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি অনেকে টমেটো সস খেতে পারো না, তারা মায়োনিজটা অ্যাপ্লাই করতে পারো। আর এখানে আমি কি করেছি, তরকারি থেকে কিছু আলু স্ম্যাশ করে রেখে দিয়েছি, জাস্ট ঝোলের কয়েকটা আলু স্ম্যাশ করে এই রুটির একটা সাইডে দিয়ে দিচ্ছি। একটা সাইডে দিলাম চিজ আর একটা সাইডে আলু। আর একদম লাস্টে বলবো এটা খেতে কীরকম হয়েছিল, যেহেতু অন্যরকম একটা খেতে ইচ্ছে করছে, তো আমি একদম লাস্টে বলবো, তার জন্য ফুল ভিডিওটা দেখো। এখানে ঘরে ছিল আমার একটু ফ্রুট জ্যাম, তো এটাকে একদম শেষ হয়ে গেছিলো, 1 চামচের মতো ছিল, ওইটাই ভালোভাবে স্প্রেড করে দিলাম। তো মানে আমার ঘরের মানুষ তো একদম নাক সিটকাচ্ছিল যে এটার মধ্যে জ্যাম দিচ্ছে, এটা কি হবে। তো আমি একটু ভয়ে ভয়ে দিয়েছিলাম যে এক্সপেরিমেন্ট একটু করি। আর একটা সাইডে আমি টমেটো দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, যেহেতু আমি নিরামিষ করছি। এবার এটাকে চিজের সাইড থেকে খুব সুন্দর ফোল্ড করে নেব। দেখো দেখে হয়তো বুঝতে পারছো যে কীভাবে করছি। ঠিক র্যাপ করে নিচ্ছি, এটাকে প্যাকেটের মতো বানিয়ে নিচ্ছি। আর টমেটোটাকে লাস্টে কেটে নিয়েছি, কারণ জায়গাটা ছোটো হয়ে গেছিলো তার জন্য। এবার কিছু না, এবার আমরা চলে যাব ঘেঁষে। এবার ঘেঁষে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা মানে ভেজে নেব, তবে এটাকে হালকা করে ভাজবো বাটার দিয়ে। এটাকে এমনি তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে না, একটু বাটার দিলে বাটারের ফ্লেভারটা, চিজ তারপর জ্যাম সব কিছু যখন একসাথে মেল্ট হবে গাইস, এই রুটি র্যাপটা এত মাইক হয়েছে খেতে। আমি একটাই বানিয়েছি কিন্তু তৃপ্তি হয়নি খেয়ে, মনে হয় আরও খাবো। এবার উল্টে পাল্টে হালকা কালার করে ভেজে নেব। গাইস তোমরাও একবার ট্রাই করবে, এটাতে জ্যাম দেওয়াতে অসম্ভব মজার একটা টেস্ট, একটা মিষ্টি মিষ্টি একটা চিজের একটা ফ্লেভার, সব কিছু মিলিয়ে এত ইয়াম্মি। এটা যদি বাচ্চাদের টিফিনে দাও, আমার মনে হয় মারা যদি করে বাচ্চাদের দিতে পারবে না, কারণ মারাই এটা খেয়ে নেবে যদি আমার মতো পেটুক মা থাকে। এত টেস্টি, এত ইয়াম্মি। আর দেখো কালারটা খুব সুন্দর এসেছে, যেহেতু বাটার ব্রাশ করেছি। এবার এটাকে নামিয়ে গরম গরম ফটাফট খেয়ে নেবে। তবে আমরা তো সবাই শেয়ার করে খেয়েছি, তবে একদিন অবশ্যই একটু বেশি করে বানিয়ে খাবো। আর তোমরা বানালেও বেশি করে বানাবে, কারণ একটা কিন্তু পোষাবে না। আর সাইডটাকে খুব সুন্দর স্পুনের সাহায্যে বা চিমটি থাকলে চিমটি দিয়ে সাইডগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে ভিডিওটা। আর এই তো ভেতরটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি গাইজ। উফ, অসাধারণ! জাস্ট টমেটো সস ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর একটা রুটি র্যাপ বানিয়েছি, মুখে জল চলে আসছে। তো এই দেখো লেয়ারগুলো, জাস্ট দেখো। তো এই তো আজকে এই অবধি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।